নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্ট থেকে প্রকাশিত হওয়া নতুন শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এবং এখানটায় আবেদন করতে গেলে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা, এবং এখানটায় দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ, এবং এখানটায় নোটিশ প্রকাশ হওয়ার তারিখ দেখতে পাচ্ছেন, এবং এখানটায় কিন্তু নোটিশ নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানটায় ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের 25টি শূন্য পদে কর্মী রিক্রুট করতে চলেছে, এবং এখানটায় যে পোস্টে কর্মী রিক্রুট করতে চলেছে লিখে দেওয়া রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করতে চলেছে, এবং এখানটায় কিন্তু স্যালারি স্ট্রাকচার বেশ ভালো মানের রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 28,900 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু 74,500 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু সুন্দর করে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু টেম্পোরারি বেসিস এখানটায় কিন্তু রিক্রুট করানো হচ্ছে, এবং এখানটায় দেখুন টোটাল মিলিয়ে শূন্যপদ যেটা রয়েছে 25টি, যা কিন্তু এখানটায় ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলি কিন্তু ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে কিন্তু একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন এখানটায় আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, সেটা লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। শর্ট হ্যান্ড টাইপিং রাইটিং স্পিড থাকতে হবে আপনাদের 120 ওয়ার্ড পার মিনিটে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কিন্তু রিজার্ভেশন সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। এবং এখানটায় দেখতে পাচ্ছেন বয়সসীমার ক্ষেত্রে 18 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু এখানটায় 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আবেদন ফিস। তো বন্ধুরা, এখানটায় কিন্তু আবেদন ফিসের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের 800 টাকা লাগবে আবেদন ফিস, এবং আপনারা যারা এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী রয়েছেন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য আবেদন ফিস লাগবে আপনাদের 300 টাকা। এছাড়া কিন্তু আদারওয়াইজ যারা ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এখানটায় জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য এখানটায় আবেদন করতে কিন্তু আপনাদের 800 টাকা আবেদন ফিস লাগবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের আবেদন ফিসটি দিতে পারবেন শুধুমাত্র কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানটায় কিন্তু ফেভারে লিখে দেওয়া রয়েছে, এই ফেভারে কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, অর্থাৎ এই ফেভারে কিন্তু আপনাদের আবেদন ফিসটি সাবমিট করে তার রসিদ কপি কিন্তু আপনারা যত্ন সহকারে রাখবেন, এবং যত্ন সহকারে রাখার পর আপনারা কি করবেন দেখুন এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম নেই, কিন্তু এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মেট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানটায় আপনারা কি করে অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানটায় কিন্তু আপনারা হ্যান্ড রাইটিং এর মাধ্যমেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে পারেন, অথবা আপনারা কিন্তু কম্পিউটারে টাইপিং করেও কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম বানাতে পারেন। এবং এখানটায় দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের যেটা সাইজ হবে সেই সাইজ কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা একটি A4 পেজে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ভালো করে বানিয়ে নেবেন, এবং তার উপরে কি লিখবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। কিভাবে কি লিখতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, এবং এখানটায় কোন কোন পয়েন্ট দিয়ে আপনারা এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মটিকে বানাবেন সেগুলি কিন্তু এখানটায় 1 2 3 করে কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু লিখে দেওয়া রয়েছে। এই সমস্ত পয়েন্টগুলি বসিয়ে কিন্তু আপনারা সুন্দর করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে বানানোর পর একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করে দেবেন, এবং এনক্লোজড করে দেওয়ার পর কি করবেন আপনারা কিন্তু একটি এনভেলপ নেবেন, এবং যেই এনভেলপের সাইজও এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই সাইজে অর্থাৎ 25 সেমি ইন্টু 11 সেমি এই সাইজের কিন্তু আপনারা একটি এনভেলপ নিয়ে তার ভিতরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকিয়ে দেবেন, এবং অবশ্যই কিন্তু সেই এনভেলপের উপরে আপনারা 45 টাকা দামি একটি পোস্টাল স্ট্যাম্প সেটে দেবেন। সেটে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানটায় আপনাদের কিন্তু সরাসরি ড্রপ বক্সে গিয়ে কিন্তু আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে স্পষ্ট করে যে আপনাদের লাস্ট ডেট রয়েছে 15/3/2024 অর্থাৎ 15ই মার্চ 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এবং এখানটায় অ্যাড্রেস দেখুন, এখানটায় অ্যাড্রেস কিন্তু সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা কিন্তু সরাসরি সেখানকার ড্রপ বক্সে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানটায় সরাসরি কিন্তু আপনাদের পোস্টিং হয়ে যাবে কলকাতা হাইকোর্টে। সুতরাং অবশ্যই খুব ভালো মানের একটি চাকরি রয়েছে, এবং এখানটায় কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কার্যকালের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এই চাকরিটি কিন্তু পরবর্তীতে রিনিউ করা হবে, সেই বিষয়েও লিখে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এই অফিসিয়াল নোটিফিকেশন
নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।